ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। হচ্ছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা এসে গেছি আজকে সাউথে ঠাকুর দেখতে। অবভিয়াসলি আজকে ষষ্ঠী, সবার প্রথমে শুভ ষষ্ঠী সকলকে। আর সেকেন্ড অফ অল আমাকে আমার ফেসবুকে, আমি আগেই বলে দিচ্ছি, আমার ফেসবুকে কৃতি মিত্র বলে, ওখানে সবাই পারলে ভালো লাগলে ফলো করে দিও, ঠিক আছে? আর আমার ইনস্টা ওর সাথেই আছে, সেখানেও করে দিও। ওর ইনস্টা তো করোই তোমরা, ঠিক আছে? চলো এখন আমরা যাচ্ছি দেশপ্রিয়তে। আর এটা হচ্ছে ওর লোক, পুরো ব্ল্যাক মাম্বা সেজে এসছে। কি সেজেছে? ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা কি? সাপ। আমাকে সাপ বললি? আরে কত দাম বলতো সাপটার? বিশাল দাম হোয়াট এভার। আর আমি এরকম, ঠিক আছে? চলো। আরে ভালো সাপ ওটা, সবাইকে কামড়ায় না, মানে একটা অ্যাট্রাকটিভ বলার জন্য মাম্বা বলেছি। মাম্মা না, মাম্বা, হাম্বাও না। তো এবার যাই হোক হলো, তো চলো যাচ্ছি। বহুত গরম, গিয়ে কথা হচ্ছে। তো বাই। তো গাইস, ফার্স্ট হাফ ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। এখন আমরা খাবো, প্রচুর জোর খিদে পেয়েছে। মাঝখানে একটা যত কাণ্ড। সাউথে ঠাকুর দেখতে এসে ওর জুতো নিয়ে প্রবলেম হয়েছিল, ঠিক আছে? জুতোটা তো মানে ইটস গন। জুতো পরে এসেছিলাম, ঠিক, হ্যাঁ, এটা ভালো নস্টার টাইপের জুতো পরে এসেছিলো। শু না, শু তো, হ্যাঁ, শু পরে এসেছিলো। তো দেন জিনিসটা খুলে গিয়ে অবস্থা খারাপ। ওর মা এমন জলে ফলে চুবিয়ে এমন ধুয়ে ঠায়ে দিয়েছে, মানে জুতোটা নতুন জুতোয় তো আর নতুন করে কেনে নি, কয়েকদিন আগেই নিয়েছিল জুতোটা। যাই হোক, হয়ে গেছে সেটার সত্যানাশ, ঠিক আছে? তো এখন একটা জুতো কিনেছে, ঠিক আছে, ভালো জুতোটা, বাট ঠিক আছে। চলো এখন এক্সপ্লোর করছি। ওটার মতো না, হ্যাঁ ঠিক। আমরা খাবো একটা জায়গা, একটা ক্যাফে ঠিক করে এসছিলাম। এই যে এটা, হ্যাঁ, কি নাম বল? এনচ্যান্টেড ক্যাফে। তো দেখা যাক। ক্যাফেটা হচ্ছে মুন থিম ক্যাফে। ভেতরে গিয়ে ছবি, বিকজ উই আর সেলেনোফিলিক, দ্যাটস ওয়াই উই কাম হিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমার নিউ লুকটা কেমন লাগছে? চুলে কালার করেছি। আমি কিছু করিনি, আমার করতে দেয়নি। চলো, আমার প্রচুর বলেছে বাড়ি থেকে বার করে দেবে, তাই আমি সৎ সাহস পাইনি, ঠিক আছে? খেয়ে নিয়ে আবার ঠাকুর দেখি। কিন্তু আমি হেনা করেছি, চুলটাও কেটেছি, জানি না কেমন লাগবে। যাই হোক, এখানে একটা ভালো গ্রাফিটি করা আছে। ছবি দিলি এটাই স্টার্ট করি। ঠিক গাইস, আমরা চলে এসেছি ক্যাফটার ভেতরে। তো আবার ক্যাফে, ঠিক আছে? ওয়েট, হিয়ার ইজ আওয়ার ম্যাডাম। এই যে বাজে হাসি পাচ্ছে। এই যে আমাদের ঘুঁচে, ঠিক আছে, উইথ ক্যাপাচিনো। ডিজাইন করা, বাট বোঝা যাচ্ছে না কিসের ডিজাইন আছে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ক্যাফের অ্যাম্বিয়েন্স। নাড়িয়ে খাচ্ছে তো, মনে করে এটা আমার মাথার ঘিলু। কি হচ্ছে? ইজ ইট গুড? একটু বেশি তিত কুটে। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। ওই জন্য তো বললাম একটা লাটে অর্ডার দিয়ে নে। ক্যাপাচিনো এরকম একটু হালকা বিটার টেস্ট করে আসতে। লাটে ভালো হয় রে।
কর গরম লেগেছে ওর, হাত সরিয়ে খা, হাত সরা। কেমন, হাউ ইজ ইট? ওকে, বাট দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট, আমার খুব ভালো লেগেছে। তো আমরা খেয়ে বেরোলাম, এখন কটা বাজে? ওয়েট, 5:02 বাজে। আমাকেই ঢেকে দে। হ্যাঁ সরি, 5:02 বাজে। চল এখান থেকে বলি, 5:02 বাজে আমরা বেরোলাম খেয়ে দে। দেন আমরা একটা স্টার্টারে ক্যাপাচিনো অর্ডার করেছিলাম, যেটার মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, মানে ব্রাউন সুগার দেওয়া ওটা, ঠিক আছে? ব্রাউন সুগারের টেস্ট ওরকম হয়। দেন প্রচুর পরিমাণে কফি দেওয়া, তো যেমন মিষ্টি ছিল তেমন মানে ঝাল বলছি তেতেও ছিল, ঠিক আছে? দেন সেকেন্ড আমরা অর্ডার করলাম হচ্ছে একটা পাস্তা, খুবই চিজি, তো সে ঠিক আছে, ওটা তাও ঠিকঠাক, ওটা তবুও ঠিকঠাক। হ্যাঁ, আমি বলবো না যে আমার খুব খারাপ লেগেছে, ওটা ঠিকঠাক। আমরা যতগুলো জিনিস নিয়েছিলাম, ডিশ নিয়েছিলাম, তার মধ্যে থেকে পাস্তাটাই সব থেকে ঠিকঠাক ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে এসছে হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা কি না বাটারফ্রাই, মানে ফিশ বাটারফ্রাই মতো খেতে, মানে সেই মানে কিছু কিছু জিনিসের তো যেহেতু ফিশ ফিঙ্গার, দেখতেও জিনিসটা ফিশ ফিঙ্গারের মতন, বাট টেস্টটা নট ফিশ ফিঙ্গার, লাইক ফিশ ফিঙ্গার। বাট মানে আমার মতে যেটা বলে, কিছু কিছু জিনিসের অথেন্টিসিটি ফুডের বেসিক্যালি একটুখানি থাকাটা উচিত বলে আমার মনে হয়। যেমন ফিশ ফ্রাই খাওয়ার হলে তো আমরা ফিশ ফ্রাই খাবো, মানে আমরা এক্সপেক্ট করবো যাতে ওর টেস্টটা ফিশ ফ্রাইয়ের মতোই হয়। দেন আমরা যদি ফিশ বাটার ফ্রাই খাই, ঠিক আছে, তাহলে আমরাও জানি যে ওই টেস্টটা ওরকম হবে। তো সেই দুটোকে কম্বিনেশন করা ইজ গুড, মানে বাট সব সময় সব কিছুর কম্বিনেশন না খুব একটা মানে ভালো হয় না, মানে ভালো লাগে না খেতে। যাই হোক, আমার টেস্টে ভালো লাগেনি, আমার টেস্ট বার্ড অনুযায়ী। আমরা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি কারণ আমাদের ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছা হয়েছিল এক্স্যাক্টলি ওই টেস্টের জন্য, বাট আমরা মানে এক্সপেক্ট করবো যে ফিশ ফিঙ্গারের মতনই টেস্টটা হবে। এক্স্যাক্টলি টেস্টটা যদি অন্য কিছুর হয় তাহলে তো আমরা অন্য কিছুই অর্ডার করতে পারতাম, সেটাই। এবার এটা একটা গেল, আর এটা কি অর্ডার করলাম আমরা? বেসিক্যালি ফার্স্ট আমাদের চয়েস ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা অ্যাভেলেবল ছিল না বলে একটা কম্বোই অ্যাভেলেবল ছিল, যেটা হচ্ছে হার্ব রাইস অ্যান্ড ক্রিমি চিকেন, which is very bad. ওটা আমাদের নিতে হয়েছে, কিছু অপশন ছিল না, খেতে হবে মেন কোর্সের জন্য। বাট মানে ব্যাপারটা ওটা খেয়ে না করে ঢোকাতে হয়েছে, খাচ্ছি বহুত বাজে ছিল। মানে এরকম খাবারকে জাজ করা উচিত না, মানে তাও যাই হোক। তো আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ ইটস কোয়াইট প্রাইজি, মানে খুবই প্রাইজি, ঠিক আছে? বাট টেস্ট ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি, যদি আমি ফুড ব্লগার নই। সব কিছুই ওই রকমই, মানে আই ডোন্ট লাইক এনি মোর। হ্যাঁ, ছবি তোলার জন্য ইটস ওকে, বাট ফর মেন কোর্স করা কিংবা সামথিং ঠিক আছে চলো, মানে আমি হলে নেক্সট টাইম চুজ করবো না। যদি আমরা প্রত্যেকটা ক্যাফেতে একবার করেই ঘুরি, হ্যাঁ, বাট আমরা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করলেও এখানে আসলেও এটা সামনে থেকে গেলেও আমি এটা চুজ করবো, এরকম একটা ব্যাপার। এক্স্যাক্টলি। তো দেখছি আবার পরে কি করছি। তো আমি আমার বাড়ির দিকে চলে এসেছি, কৃতি ওর বাড়ির দিকে চলে গেছে, মানে ওর বাড়িতে চলে গেছে আর কি। আমরা মেট্রো করে একসাথেই এসেছি, বাট এত ভিড়ের জন্য আর ভিডিও করা পসিবল হয়নি। তো চলো আজকের মতন ব্লগটা এত দূরই। আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, ইভেন বাড়িতেই চলে এসেছি, একদম বাড়ির সামনে। আমি জানি না মাইকের আওয়াজে আমার কথা শোনা যাবে কিনা, বাট চলো আজকের মতো এটুকুই। আবার নতুন ব্লগে দেখা হবে, পুজোয় আবার বেরোবো, নর্থে ঘোরা এখনো বাকি আছে।
তো চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কৃতির আর্ট চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আপনারাও আপনাদের মাধ্যমে